শুরু করছি ডার্ক সাইড। লিখনিতে জাবিন ফোরকান, পর্ব সংখ্যা 2। খাবার কোথায়? নিশ্চল রইল স্টপ। কিছুটা হকচকিয়ে হয়ে নাবিলের দিকে ঘুরল রোজা। দ্রুত ব্যাখ্যা করল, আমি যে অর্ডার দিয়েছিলাম সেটা গুছিয়ে ফেলেছে। আমার বাদামে অ্যালার্জি রয়েছে, সেই সম্পর্কে নিশ্চিত হতে জানতে এসেছে। একটু পরে ব্রেকফাস্ট পাঠানো হবে। ও, তা এমন মাস্ক পরার কারণ? কিঞ্চিত মাথা হেলিয়ে নাবিলের সঙ্গে দৃষ্টি বিনিময় করল স্টাফ। তার বাদামি বর্ণের চোখের তীক্ষ্ণ চাহনিতে অযথায় শিউরে উঠল নাবিল। ঠান্ডা লেগেছে স্যার? কর্কশ কণ্ঠে উচ্চারণ করে বিলম্ব ছাড়াই কক্ষ ত্যাগ করল স্টাফ। তার চলে যাওয়ার পথ পানে দীর্ঘ এক মুহূর্ত নিঃশব্দে চেয়ে রইল নাবিল। পরক্ষণে রোজার অবয়বে দৃষ্টি ফেলে বিড়বিড় করল, অদ্ভুত স্টাফ। সম্মতিরূপ মাথা নেড়ে 2 হাত একত্রিত করে উৎফুল্ল কণ্ঠস্বরে রোজা ব্যক্ত করল, সে যাক, আজকের দিন শুরু করতে হবে জলদি। সাজেকের সবচেয়ে উঁচু স্থান। কংলাক পাহাড়ে না গেলে এখানে বেড়াতে আসাটাই অনর্থক হয়ে যাবে। ওকে ডিয়ার। মৃদু হেসে সিগারেটে মনোযোগী হলো নাবিল। অপরদিকে বিছানায় বসে একটি দীর্ঘশ্বাস গ্রহণ করল রোজা। তার সম্পূর্ণ শরীর হঠাৎ করে অবশ হয়ে পড়েছে। নিজ দুটি ধরিত্রীতে বুকে ছড়িয়ে দিয়েছে। পশ্চিম প্রান্তে অস্ত যাচ্ছে দিবাকর। আকাশ ছেয়ে থাকা মেঘপুঞ্জের প্রতিফলিত হওয়া সেই স্বর্ণালী রশ্মি যেন নির্দেশ করছে স্বর্ণের দুয়ারকে। সেই দৃশ্যের নিচেই সুজাত উর্মিমালার পরিপূর্ণ সুবর্জিত অবর্ণ এবং পর্বতরাশি যেন স্বয়ং স্বর্গ। পাহাড় বেয়ে অরণ্যের পথ নামতে নামতে ক্রমশ উত্তেজিত হয়ে উঠছে রোজা। তার সামনে হাইকিং বুট পরিধারণকৃত নাবিল অভিক্তি ভঙ্গিতে এগিয়ে চলছে। অস্তমিত রবির অমিত মায়া মাঝে এই মোহনীয় অরণ্যগ্রান্থে হেঁটে চলা পথিক যুগলের একজনের অন্তরে রয়েছে দ্রুত রিসর্টে ফিরে নিজের মহাভোজ আড়ম্বর বসানো, এবং অপরজনের অন্তর শীতল আতঙ্কে পরিণত বরফখণ্ডে। তুমি যথাযথ আমাকে অতটা পথ হাঁটালে সুমি? খানিক ঝাঁঝালো কণ্ঠে বলল নাবিল। একবার বিরক্ত দৃষ্টিতে পেছনে চেয়ে পুনরায় জানালো, এখানে নেটওয়ার্ক নেই, সবাই ভিন্ন পথে নেমেছে। পাহাড় জঙ্গলে এমন ছেলে মানুষই করতে নেই। সরি। নতমুখে ধমক হজম করে হতাশা প্রকাশ করল রোজা। তাতে নাবিল কাইসারের ভ্রুজোড়া কুঞ্চিত হলো। তার সঙ্গে ঠোঁটে খেলে গেল এক অদ্ভুত হাসির প্রবাহ। ইউ বেটার স্যাটিসফাই মি টুনাইট বেব। কোনো প্রকার জবাব প্রদানের সামর্থ্য অবশিষ্ট রইল না রোজার মাঝে। তার হাত শক্তভাবে চেপে বসল ধরে রাখা লাঠিতে। অপরদিকে তার হৃদয় লিপ্ত হলো এক অদৃশ্য সংগ্রামে। দ্রুতই অরণ্য পেরিয়ে কোলাহলে পৌঁছানো যাবে আন্দাজ করলেও যে পথ হারিয়ে এই জায়গায় বৃত্তাকার পথে ঘুরতে থাকলো নাবিল। পরপর 3 বার একই পাহাড় গাছের নিচে উপস্থিত হওয়ার পর থমকালো সে। চারদিকে চাইল। সন্ধ্যার আধার ক্রমশ গ্রাস করে ফেলেছে সমগ্র ধরাকে। ইতিমধ্যে অজানা পশু পাখির কলতালে মুখরিত হতে আরম্ভ করেছে অরণ্য মাতা। কিছুক্ষণ পরে এই স্থান পরিবর্তিত হবে ভয়ঙ্কর জন্তুদের বিচারণ ক্ষেত্রে। ফাকিং! অবশ্য শব্দটি হিসিয়ে উঠে নিজের লাঠি ছুঁড়ে ফেলল নাবিল। প্রচণ্ড ক্রোধে তার সমগ্র শরীর কাঁপতে আরম্ভ করেছে থরথর করে। জীবনে প্রথম কোনো মেয়ে মানুষের প্রণয়চনায় এমন এক বিপজ্জনক পর্যায়ের সম্মুখীন হয়েছে সে। চট করে পেছনে চাইল নাবিল। তার অগ্নিদৃষ্টি অবলম্বন করে শির দ্বারা বেয়ে হিমশীতল স্রোত বেয়ে গেল রোজার। ক্রমে পেছাতে আরম্ভ করল সে। যদিও খুব ভালো মতোই অবগত সেই অরণ্যের মাঝ থেকে পালানোর পথ নেই, থাকলেও সেই পথের সন্ধান তার জ্ঞানে নেই। 5 লাখ টাকার সামনে নিজের প্রাণ পাখিকে বাজি রেখে কি কাজটা ঠিক করেছে রোজা? নাবিলের শক্তিশালী বাহুজোড়া মুহূর্তে রোজাকে চেপে ধরল, আছড়ে ফেলল গাছের গুড়িতে। তীব্র যন্ত্রণায় রোজার সমস্ত শরীর যেন ঝনঝন করে উঠল। অদ্ভুত এক যাতনা তরঙ্গ তার পিঠ জুড়ে টনটন করতে থাকলো। মনে হচ্ছে তোকে একটু বেশি মাথায় উঠিয়ে ফেলেছি, তাই এখন মাথায় বসে তাতা থই থই করে নৃত্য করছিস। না নাবিল, একদম চুপ। সহসাই রোজার নিকটবর্তী হয়ে তার শরীরের সঙ্গে নিজের শরীর মিলিয়ে ফেলে নাবিল। তার তপ্ত নিঃশ্বাসে গা গুলিয়ে ওঠে রোজার। দাঁতে দাঁত চেপে হজম করে গেল সে। আমাদের এখান থেকে যেতে হবে, না হলে কিভাবে যাবি তুই? পথ জানা আছে তোর? নিঃশব্দ রোজা। তার
গ্রীবায় জড়িয়ে গেল নাবিলের ডান হাতের আঙ্গুল। স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস চলমান রাখা রোজার জন্য হয়ে উঠল কষ্টসাধ্য। তার চেহারার দুঃসহতা অনুভব করে তীর্যক হাসল নাবিল। ডোন্ট ওয়ারি বেবি, আমি রিসর্টে না ফিরলে কিছুক্ষণের মধ্যেই জানাজানি হয়ে যাবে। আই অ্যাম আ ভিআইপি, ইউ নো। শীঘ্রই উদ্ধার পাবো আমরা, শুধু তৎক্ষণাৎ টিকে থাকতে হবে। এই যা। ভয়ত দৃষ্টিতে নাবিলের ফ্যাকাশে দৃষ্টি চেয়ে রইল রোজা। তার কাছে ঝুঁকে ঘাড়ে মুখ ডুবিয়ে ঠোঁট ঘষতে আরম্ভ করলো নাবিল। আনটিল দেন, হোয়াই নট ইউ? শব্দ করে হাসল নাবিল। তারপর রোজার চুলে নাক ডুবিয়ে বিড়বিড় করল, তোমার ঘ্রাণ এতটাই মাদকীয় যে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা অতীব কষ্টকর। আই ক্যান্ট ওয়েট টু বিফোর ইউ হোল। রোজার শৈলে অনিয়ন্ত্রিতভাবে প্রবাহিত হতে থাকলো নাবিলের কলুষিত হাত জোড়া। অবিভক্ত ভঙ্গিতে সে এক অজাগর সাপের মতো ধীরে ধীরে গলাবধারণ করতে আরম্ভ করলো নিজের শিকারকে। রোজার দৃষ্টি প্রদীপ যেন আধারে ঢেকে গেল। প্রকৃতির মতোই অশুভ এক অন্ধকার তাকেও গ্রাস করে ফেললো সম্পূর্ণ। রোজার পরনের জ্যাকেটের চেন খুলে তা ছুঁড়ে ফেললো নাবিল। তারপর যেই না লোভনীয় দৃষ্টিতে হাত বাড়ালো কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, ঠিক তখনই এক মৃদু গর্জন সম্পূর্ণ জায়গায় যেন প্রতিধ্বনি হলো। অনাবিলতে লম্বনে সতর্ক হয়ে প্যান্টের পকেট থেকে লাইটার বের করলো নাবিল। নিজ অবস্থানে স্থির থাকলো রোজা। লাইটের প্রজ্বলনে ক্ষীণ আভায় চারদিক আলোকিত হতেই অশুভ দৃশ্যটি নজরে এলো নাবিলের। ঠিক হাত সাথে দূরে ছোট্ট একটি টিভির উপর দণ্ডায়মান একটি ছায়ামূর্তি। আধার ঘোলা অবয়ব ও তার প্রভাবশালী অবস্থান হৃদয় মাঝে ভয় ধরিয়ে দেয়। কে কে? ইচ্ছেদ আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করলো নাবিল। তার কণ্ঠটি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্কশ শোনালো। গলা খাকারি দিয়ে তা নিয়ন্ত্রণ করতে যেতেই ডিভির উপর অবস্থানরত ছায়ামূর্তিটি হঠাৎ অগ্রসর হওয়ার দরুন সে হতবিম্বল হয়ে পড়ল। লাইটারের আলো সীমানায় প্রবেশ করতে ধীরে ধীরে দৃষ্টিগোচর হলো সাদা শার্ট, কালো স্যুট প্যান্ট এবং চেলসি বুট, চেহারায় মাস্ক, হাত আবৃত কালো রাবার গ্লাসে। সেই হাতে মাঝে শোভা পাচ্ছে একটি মেকানিক্যাল টুল বক্স। মাস্কের উপরে ঘন ভ্রুজোড়া নিচে, চুলের গুচ্ছের আড়ালে স্পষ্ট দৃষ্টিগোচর হলো হকচকে কালো বর্ণের মণিজোড়া। আপাত দৃষ্টিতে স্বাভাবিক বর্ণের সঙ্গে পার্থক্য ধরা সম্ভব নয়, কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতায় এই দৃষ্টির মাঝে লুকায়িত নৃশংস দানবটির অস্তিত্ব মুহূর্তে উপলব্ধি সম্ভব। ওই আঁখি যেন মহাকাশে অদ্ভুত একজোড়া কৃষ্ণ গহ্বর, যে কোনো কিছুকে নিজের অর্ধগর্তে টেনে নিয়ে শূন্যতার নিঃশেষ প্রদানের কারিগর। নিজের শরীরে সমস্ত জোরের বিলুপ্ত অনুভব করে ধপ করে মাটিতে বসে পড়ল নাবিল। তার কণ্ঠে অবিশ্বাস এবং মহাবিস্ময় প্রকাশ পেল ভূকম্প হয়ে। আসমান! হিংস্র জানোয়ারের ন্যায় ছায়ামূর্তির হাত থেকে টুলবক্সটি সশব্দে মাটিতে পড়ল। তাতে তার ঢাকনা খুলে ঘাসে অনাচ্ছিত ভূমিতে ছড়িয়ে পড়ল রেঞ্জার, হাতুড়ি, প্লাস সহ সকল প্রকার সরঞ্জাম। এই সরঞ্জাম শুধুমাত্র গাড়ি মেরামতেই নয়, বিভিন্ন জিনিস মেরামতে ব্যবহার হয় সে সম্পর্কে যথাযথ অবগত নাবিল গাইসার। একটি বিষয় সম্পর্কে সে বর্তমানে নিশ্চিত, তার মৃত্যু অবধারিত এবং তার মৃত্যু দ্রুত আজরাহিল নয়, আসমান। আসমান, দ্য কিলিং মেশিন। নিজের পিতা বাদশাহ কায়সারের কণ্ঠে উচ্চারিত নাম এবং তার সম্বোধন শুনে কয়েক মুহূর্ত তবদা খেয়ে বসে রইল নাবিল। তার উদ্ভ্রান্ত দৃষ্টি একবার পিতা এবং পরিবারের অপতিত হলো তার ঠিক পেছনেই সামরিক স্ট্রেচ ভঙ্গিতে শির দ্বারা টনটন করে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে। পুরুষের বদলে হৃদয়ের ছেলে শব্দটি উৎপাকিত হওয়ার কারণ তার চেহারা। শারীরিক কাঠামো সুগঠিত সুঠাম হওয়া সত্ত্বেও তার মুখমণ্ডল যেন শিশুসুলভ মায়া আচ্ছাদিত। প্রয়োজনের অতিরিক্ত ফর্সা তার দৈহিক বর্ণ। সাধারণত পুরুষ মানুষদের ত্বক এতটা উজ্জ্বলের অধিকারী হয় না, অন্তত এই উপমহাদেশের পুরুষরা সচরাচর এমন বর্ণের
বহু প্রকাশ ঘটাতে অসম্ভব নয়। তার ত্বকের স্রেদ ভাবটি অনুভব এক অবহের প্রকাশ ঘটায়। অনুভূতিহীন পাথর কঠিন তীক্ষ্ণ চেহারা, তার মাঝে প্রজ্বলিত পটল চেরা আখি জোড়া, অন্তত গভীর যার দৃষ্টিশক্তি, ঠিক যেন সদ্য কফিন থেকে বেরিয়ে আসা কোনো রক্তচোষা ভ্যাম্পায়ার। নিজের ব্যাখ্যায় নিজে স্বস্তিত হয়ে রইল নাবিল। সে কি এইমাত্র ছেলেটিকে ভ্যাম্পায়ারের সাথে তুলনা করলো? কিন্তু তারই বা দোষ কোথায়? বিদেশের সিনেমাতে ভ্যাম্পায়ারের চরিত্রে যেমন দৈহিক প্রদর্শন ঘটানো হয়, তার সঙ্গে এই ছেলেটির অবয়বের মুখটা একটা পার্থক্য নেই বললেই চলে। চোখ দুটো পর্যন্ত বিনা কারণে অদ্ভুত এক রক্ত পিশাচু অনুভবে জাহির করছে। আসমান! নিজের ঠোঁটের আঙ্গুল বুলিয়ে দণ্ডায়মান ছেলেটিকে পুনরায় মনোযোগী ভঙ্গিতে পর্যবেক্ষণ করতে থাকলো নাবিল। বাদশা কাইসার নিজের কনিষ্ঠ সন্তান হাবভাবে কিছুটা আশাহত অনুভব করলেন যেন। একটি দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বললেন, আদিল চৌধুরীর বিষয়টিও সামলাবে। বাবা! বাক্যটি শুনে রীতিমতো আটকে উঠল নাবিল। আদিল চৌধুরী তার পিতা বাদশা কাইসারের একজন ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। এই লোক নিজের লাভের খাতিরে যে কোনো পন্থা অবলম্বন প্রস্তুত, তা ভালো হোক কিংবা মন্দ। কিছুদিন আগে একটি পার্টিতে নারীতে মক্ত হয়ে উচ্ছৃঙ্খল আচরণ করা নাবিলের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি আয়ত্ত করে নানাভাবে হুমকি ধামকি প্রদান করেছে আদিল চৌধুরী। তাই নিয়ে চিন্তা গোটা কাইসার পরিবার। অধিক বিচলিত অবশ্যই নাবিল, কারণ তার পিতা তাকে আগে হুঁশিয়ারি দিয়েছিলেন যে এবার বড় হলে কোম্পানিতে উচ্চপদ লাভের বাসনা তাকে ত্যাগ করতে হবে। কিন্তু এমন একটি ব্যক্তিগত ব্যাপার যেটি সম্পর্কে শুধুমাত্র পারিবারিক সদ্য বাদে সবাই কাউকে বিশ্বাস করতে সক্ষম হচ্ছে না কাইসার পরিবার, সেখানে এই ছেলেটির সামনে সবকিছু অবলীয়নায় স্বীকার করার অর্থ কি? নিজের পুত্রের দ্বিধান্বিত দৃষ্টি লক্ষ্য করে মখমলির সোপায় হেলান দিলেন বাদশাহ। অতঃপর গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ইউ ডোন্ট নো হিম and don't need to, but he will do his job perfectly well, so cooperate, বলে উঠে পড়লেন কেবি সাম্রাজ্যের অধিপত্য বাদশা কাইসার। ধীর পদক্ষেপের চললেন কক্ষের বাইরে। তখনই দণ্ডায়মান হলো নাবিল। কিন্তু বাবা, একে কিভাবে বিশ্বাস করব? থমকালেন বাদশাহ। উল্টো ঘুরে নাবিলের উদ্দেশ্যে শীতল দৃষ্টি নিক্ষেপ করলেন। তার শুকনো ঠোঁটজোড়া ফাঁক হয়ে সহসায়। কোনো পাতি কুকুর কখনোই মনিবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। তার গভীর কণ্ঠের বাক্যটি শুনতে আসমানের দিকে চাইল নাবিল। ছেলেটিকে এক প্রকার কুকুরের সঙ্গে তুলনা করেছে বাদশাহ। তবুও তার শূন্য চেহারার মাঝে বিন্দুমাত্র পরিবর্তন ঘটল না। একদম স্থির দণ্ডায়মান সে, দৃষ্টি পর্যন্ত একই দিকে আপতিত, যেন শিল্পের নিপুত হাতে তৈরি করা ভাস্কর্য। চিন্তা করো না, ওর কাজের পারিশ্রমিক মিলিয়নের সমতুল্য। কাজে কোনো প্রকার হেরফের হবে না। এইটুকু বলে বাদশাহ কাইসার কক্ষ ত্যাগ করলেন। অপরদিকে তার রেখে যাওয়া কিলিং মেশিনের মুখোমুখি দাঁড়িয়ে থাকলো নাবিল। কালো লেদার জ্যাকেট এবং ডেনিম জিন্স পরিহিত যন্ত্রটির সামনে নাবিলের নিজেকে অসহায় মনে হতে থাকলো। আসমানে কোনো প্রকার নড়াচড়া পর্যন্ত করছে না, তবুও তার অস্তিত্বের এক শক্তিশালী প্রভাব রয়েছে, যার নির্দিষ্ট সীমানায় অবস্থানরত অপর অস্তিত্বকে আঙুল হেলানো ব্যক্তিত্বই দুস্থে পরিণত করতে হচ্ছে। আঙুল হেলানো ব্যক্তিত্বই দুস্থে পরিণত করতে পারে। একটি ঢোক গেল নাবিল। নিজের বুকে দুবাহু ভাঁজ করে রেখে খানিক কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি কি আদিল চৌধুরীকে এই দুনিয়া থেকে সরাতে পারবে? জি। একটি মাত্র শব্দ শুধুমাত্র সেদিন উচ্চারণ করেছিল আসমান। ঠিক তার পরের দিন সারা দেশের ইলেকট্রনিক সব প্রিন্ট মিডিয়ার ফলাও করে প্রচারিত হলো একটি খবর। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অকাল মৃত্যু বরণ করেছেন স্বনামধন্য প্রতিষ্ঠান চৌধুরী ইনক এর কর্ণধার আদিল চৌধুরী। নিজের বেডরুমের টিভিতে খবরটি দেখে এক স্বস্তির নিঃশ্বাস ফেলল নাবিল। অবশেষে সে রক্ষা পেয়েছে।
কেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে লাগতে আসলে এই পরিণতিই হয়। কেউ গুণাক্ষরেও টের পাবে না, এটি স্বাভাবিক মৃত্যু নয় এবং হত্যাকাণ্ড। অতঃপর নাবিলের আর কোনো প্রকার সন্দেহ রইল না কেন তার পিতা আসমানকে কিলিং মেশিন বলে সম্বোধন করে অভ্যস্ত। আসমানের সঙ্গে প্রথম সাক্ষাতের দিনই স্মরণ করতে বাধ্য হলো নাবিল। এই নিচের অরণ্যের মাঝে অন্ধকারের দানবের আবহে পালানোর পথ হারিয়ে পুনরায় মুখোমুখি সে তার পিতার কিলিং মেশিনের সঙ্গে। একটি মাত্র নির্দেশে যে নিজের রক্তকে রক্তস্নাত করাতে দ্বিতীয়বার ভাবার প্রয়োজন বোধ করত না। নাবিলের আদেশ সে মৃত্যুদণ্ড হতে আবির্ভূত হয়েছে কত শত মানুষের জীবনে, তবে আজ সেই মৃত্যুর দূত সে বাধ্য পালিত কুকুর নিজেই মনিককে নিঃশেষ করতেও দ্বিতীয়বার চিন্তা করবে না। আসমান, তুই তুই বেঁচে আছিস? নাবিলের ভয়ত কণ্ঠস্বরে কোনো প্রকার অনুভূতি প্রদর্শিত হলো না আসমানের মাঝে। ধীরে ধীরে সে এগিয়ে এলো। অপরদিকে তার এমন শিকারী ভঙ্গিতে অগ্রসর হওয়ার লক্ষ্য করে নিজের অজান্তে পিছিয়ে পড়ল নাবিল। এতক্ষণ আধারে সে খেয়ালই করেনি আসমানের কোমরে বেল্ট ঝুলন্ত একটি লম্বা লাইনের দড়ি। সেটা একটেনে খুলে আসমান নিজের হাতে বেচাতে আরম্ভ করলো এবং নাবিলের উদ্দেশ্যে যাত্রা তার বহাল রইল। একটি শক্ত ঢোক গেলে নাবিল কাঁপতে কাঁপতে বিড়বিড় করলো, দেখ আসমান, আমাকে ছেড়ে দে। তুই যত টাকা চাইবি আমি দেব। বল কত চাই তোর? 1 কোটি, 2 কোটি, 2 কোটি, না না 10 কোটি। তোকে আমি 10 কোটি দেব। টাকা। টাকা? আসমানের নিগৃহ কণ্ঠস্বরটি যেন বজ্রধ্বনির ন্যায় আবির্ভূত হলো। তাতে নিজের শরীরে সমস্ত জোর হারিয়ে ধপাস করে মাটিতেই বসে পড়ল নাবিল। 2 হাত জোর করে সে ঝুঁকল, যেন দেবতার নিকট মাথা ঠুকরে মরছে কোনো অনুসারী নিজ অন্যায়ের ক্ষমা প্রার্থনা করছে। প্লিজ আমাকে মাফ করে দে, আমাকে ছেড়ে দে আসমান, দয়া কর। গাছের গুড়ির কাছে দাঁড়িয়ে থাকা রোজা এমন দৃশ্য দেখে হতচকিত হয়ে রইল। ক্ষমতাধর নাবিল কাইসার কিনা ক্ষমা ভিক্ষা চাইছে কোনো এক অগত্য ব্যক্তির নিকট। ব্যাপারটা ঠিক কেমন হলো? এখানে সত্যিকার ক্ষমতাধর আসলে কে? নাবিলকে উপেক্ষা করে মাটিতে ঝুঁকলো আসমান। লাল জ্যাকেটটি তুলে নিয়ে হালকা ঝড়ে সেটা ছুড়ে দিল রোজার উদ্দেশ্যে। পোশাকটি পাকড়াও করল রোজা। তার দিকে 2 আঙুল উঁচিয়ে গাছের গুড়ি থেকে সরে যাওয়ার নীরব নির্দেশ দিল আসমান। বিনা তর্কে সেই আজ্ঞা পালন করল রোজা। জ্যাকেটটি গায়ে জড়িয়ে যেই না দূরে সরে যেতে উদ্যত হলো, ঠিক তখনই তার পা আঁকড়ে ধরল নাবিল। সুমি! থতমত খেয়ে গেল রোজা। নাবিল বোধহয় ধারণা করেছে যে সে কোনোভাবে আসমানের সঙ্গে যুক্ত, তাই কাঁদো হয়ে সে আজই পেশ করল, সুমি প্লিজ, তুমি ওকে বোঝাও, ও যেন আমাকে না মারে, আমাকে ছাড়ুন। কঠোর কণ্ঠে বলার চেষ্টা করে জোরপূর্বক নিজের পা ছাড়িয়ে নিতে চাইল রোজা, কিন্তু নাবিল ক্রমশ আরো শক্তভাবে তাকে ধরে বসল। না সুমি, তুমি ওকে বলো, তুমি বললে ও আমাকে ছেড়ে দেবে। মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল রোজা। এই নাবিল কাইসার হয়তো অনুধাবন করতে পারছে না এখন দুনিয়াবি কোনো শক্তিই নেই যে তাকে এই আসমান নামক দানব থেকে ঠেকাতে সক্ষম। তার অনুরোধ নাবিলকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই উত্থাপিত হয় না। ছেড়ে দিন। পুনরায় নিজেকে ছাড়াতে চাইল রোজা, কিন্তু শক্তভাবে ধরে রেখেছে নাবিল। খানিক অসহায় দৃষ্টিতে রোজা তাকালো কিছুটা দূরে দাঁড়িয়ে নাটক উপভোগ করতে থাকা আসমানের দিকে। নীরবে সাহায্যের অবদান জানালো রোজা, কিন্তু তাকে হতবাক করে দিয়ে উল্টো ঘুরে গেল আসমান। হাঁটতে আরম্ভ করলো নিজের টুলবক্সের দিকে। কেক হিম। অপুষ্ট স্বরে উচ্চারিত শব্দটি শুনতে বেগ পেতে হলো না রোজাকে। আসমান তাকে সাহায্য করবে না। সে চাইছে রোজা যে কোনো মূল্যে নিজেকে নিজে মুক্ত করুক। ব্যাপারটা কি এমন কিছু? সেসব ভাবার সময় আপাতত নেই। সে চাইছে রোজা যে কোনো মূল্যে নিজেকে নিজে মুক্ত করুক। ব্যাপারটা কি এমন কিছু? সেসব ভাবার সময় আপাতত নেই। নিজের মতো সাহস সঞ্চয় করে রোজা দেহে সর্বশক্তি দিয়ে লাথি হাঁকিয়ে বসলো নাবিলের বুক বরাবর। তাতে উগড়ে দিল নিজের হৃদয়ের জমানো সমস্ত ক্রোধ এবং ঘৃণা। ভারী হাই কিক বুটের সোলে অনুভূত ঝটকায় নাবিল ছিটকে গিয়ে আছড়ে পড়ল গাছের গুড়িতে। তৎক্ষণাৎ সরে গেল রোজা। তার বুক এখনো দূর দূর করে কাঁপছে। রোজা দুটে সরে দাঁড়াতেই এগোলে আসমান। হাতের নাইলের
নাইলের দড়িটি ব্যবহার করে মুহূর্তে নাবিলকে শক্তভাবে বেঁধে ফেলে গাছের গুড়ির সঙ্গে। কই মাছের মতো কিলবিল করতে থাকা নাবিলের মুখ বন্ধ করতে গুঁজে দিল ভাঁজকৃত কাপড়ের দণ্ড। এখন নাবিল কাছের অসহায় দৃষ্টি এবং মৃদু গোঙানি ছাড়া আর কিছু সহ্য করতে হবে না আসমানকে। সে টুল বক্সের দিকে হাত বাড়াতে আতঙ্কিত রোজা ডিভির দিকে সরে গেল। এই পিচাস কতটা নির্দয় নির্মম হতে পারে তা সে চক্ষু অবলঙ্ঘন করছে। আরো একবার তা উপলব্ধি করে নিজের মনুষ্যত্ব সম্পন্ন বিসর্জন দিতে ইচ্ছুক নয় সে। ডিভির কাছে যেতে অদ্ভুত একটা বিষয় নজরে পড়ল রোজার। ডিভির অপর পাশে মাটিতে বস্তা মতো কিছু একটা পড়ে রয়েছে, আকারে বৃহৎ এবং জীবন্ত। রোজা কিছুটা কাছে গিয়ে ঝুঁকতেই হলদেটে বর্ণের উপর বৃত্তাকার কালো চিহ্ন অবলম্বন করে স্তব্ধ হয়ে রইল। চিতাবাঘ! অতিরিক্ত আতঙ্কে ভারসাম্য হারিয়ে ডিভির সঙ্গে ধাক্কা খেল রোজা। তার কণ্ঠ থেকে নির্গত হতে চলা যন্ত্রধ্বনি সে অনেক তীব্র লম্বে মুখে হাতে চাপা দিয়ে ঠেকালো। চিতাবাঘটি ঘুমে আচ্ছন্ন। রোজার মাথা সহসায় চক্কর দিতে আরম্ভ করলো। শরীরে বয়ে যেতে থাকলো ভূকম্পন। সাজেকের আশেপাশে অরণ্য এলাকায় চিতাবাঘ, বন, শূকর সহ কিছু হিংস্র প্রাণীর বসবাস রয়েছে এমন তথ্য রোজা এখানে আসার আগেই ইন্টারনেট থেকে উদ্ঘাটন করেছিল। কিন্তু বন বিভাগ কর্তৃত্ব সংকৃত এলাকা, বিশেষ করে লোকালয়ে কিছুতেই এমন প্রাণীর উপস্থিত থাকার কথা নয়। চিতাবাঘটিও অদ্ভুত। কোন শিকারী প্রাণীর এমন নিরিদ্দাচ্ছন্ন হওয়ার কথা নয়। তারা বহু দূর থেকেও অন্য প্রাণীর নড়াচড়া কিংবা উপস্থিতি অনুভব করতে পারদর্শী। তবে কি আসলে চিতাবাঘটি ঘুমাচ্ছে না, বরং তাকে কোনো ঔষধ প্রয়োগ করে এমন করে রাখা হয়েছে? কে করেছে এমন? আসমান! তৎক্ষণাৎ নামটি নিজ হৃদয়ে উৎপাপিত হলো রোজার। একদম ওই মাসিক বিকারগ্রস্ত দানব ব্যক্তি। আর কে বা এমন বিপজ্জনক কাজ করতে যাবে? কিন্তু চিতাবাঘ দিয়ে সে কি করবে? অদ্ভুত এক ধারণা ফুলের কলির মতো প্রফুল্লিত হলো রোজার অন্তরে। তবে কি নৃশংসতার সর্বোচ্চ পর্যায়ে আজ ভেদ করবে আসমান? ভয়ে ভয়ে নিঃশব্দে রোজা ঢিবির অপর পাশে সরে গেল। তার দৃষ্টি ঘুরপাক খেতে লাগলো কিছুটা দূরে খাঁচায় আবদ্ধ পাখির ন্যায় ছটপট করতে থাকা নাবিল এবং ঢিবির বিপরীত পাশে মাটিতে নিশ্চল হয়ে থাকা চিতাবাঘটির মাঝে। নাবিল নিজের সম্পূর্ণ জোর হারিয়ে যেন নেতিয়ে পড়েছে। সে খুব ভালো মতোই জানে মৃত্যু দেবতার হাত থেকে যদিও বা নিস্তার পাওয়া সম্ভব, আসমানের থেকে নয়। টুলবক্স থেকে হাতুড়ি তুলে নিয়ে নাবিলের দিকে চেয়ে মাটিতে বসে পড়ল আসমান। কোনো প্রকার কথাবার্তা ছাড়াই খপ করে ধরল নাবিলের ডান হাতটি। একটি পাথরের উপর সেটি স্থাপন করলো। এই আঙুলগুলো কত কিছু যে স্পর্শ করেছে তার হিসাব নেই। আসমানের কণ্ঠটি শোনালো হিংস্র জানোয়ারের মৃদু গর্জনের মতো। নাবিলের সমস্ত শরীর থরথর করে কাঁপতে থাকলো। কিন্তু হাজার চাইলেও সে নিজেকে মুক্ত করতে সক্ষম হলো না। নিজের আঙুল গুটিয়ে নেওয়ার পূর্বে আসমান হাতুড়ি সোজারে আঘাত হানলো তার ওপর। কটমট করে শব্দ হতে আরম্ভ করলো একের পর এক। তার সঙ্গে সঙ্গীতের ন্যায় তাল মিলিয়ে বাঁচতে থাকলো গোঙানি, আহতোয়ান এবং আহাকার হয়ে পড়ল মিশ্রণ ম্লান। অশ্রুসিক্ত হয়ে উঠল সমস্ত চেহারা। 2 মিনিটে মাথায় নিজের ডান হাত আর কোনো অস্তিত্ব অনুভব করতে পারল না নাবিল। নিজের দৃষ্টিকে সে নিজেই বিশ্বাস করতে পারছে না। তার কবজি থেকে আঙুল পর্যন্ত অঙ্গটি বর্তমানে একদল রক্তাংশ মাংস সপিণ্ডিত ব্যতীত ভিন্ন কিছু নয়। মিনিট 4 মাথায় নাবিলের ডান হাতও বরণ করলো এই পরিণতি। যন্ত্রণার অনুভূতি এতটাই তীব্র যে সেই মরণ বেদনাটুকু অনুভব হচ্ছে না এখন নাবিলের। তার শরীর শুধু কাঁপছে, যেন জ্বর উঠছে। ঘাম এবং রক্তে গোসল সেরেছে যেন। দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসছে। এ কি অত্যাচার! এর তুলনায় মৃত্যু কম যন্ত্রণাদায়ক। নির্বাক আসমান নাবিলের আধখোলা চোখের দিকে তাকালো। তার পরনের মাস্কে এবং সাদা শার্টের বর্তমানে ছিটকে ওঠা ছোপ ছোপ রক্তের ফোঁটা শোভা পাচ্ছে। একটি মাত্র ফোঁটা কপাল থেকে তীর্যকভাবে গড়িয়ে নামছে তার ঘন ভ্রুতে। নাবিলের দৃষ্টিতে প্রফুল্লিত হওয়া দৃশ্যটি যেন স্বয়ং নরকরাজকে প্রদর্শন করছে। শুনেছি খেলার সঙ্গীকে সিগারেটের আঁচে পোড়াতে খুব পছন্দ করতেন।
আসমানের হিমশীতল কণ্ঠে নাবিলের হৃদযন্ত্র রীতিমতো কাজ করা যেন বন্ধ করে দিল। নারীতে মত্ত হয়ে উপভোগের সময় সে প্রায়শই মাদকাচ্ছন্ন হয়ে এই কাজটি করত। হাতে সিগারেট চেপে ধরত নিজের পছন্দ মতো অঙ্গে, তাতে নারী যতই ছটফট করুক না কেন। খেলনা তো খেয়াল নাই, পরোয়া করতো না নাবিল, কারণ হয়তো সে একজন স্যাডিস্ট। অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়ার নেশা তাকে সর্বদাই পেয়ে বসে। নাবিল চিন্তায় মগ্ন হয়ে যেতে আসমান হাতের জলে উঠল সিগারেট। তা সে নিজের ঠোঁটে পড়ল না, চাইল নাবিলের দিকে। হতবিহ্বল নাবিল জোরে জোরে মাথা নাড়িয়ে থাকলো। ঠিকরে বেরোতে লাগলো তার অশ্রু। টেস্ট ইওর উইন মেডিসিন। নির্বাক চিত্রে সিগারেটের জ্বলন্ত প্রান্ত নাবিলের গ্রীবাদেশে চেপে ধরল আসমান। কুকড়ে গেল নাবিল। ধীরে ধীরে গ্রীবাদেশ বেরিয়ে তা উঠতে থাকলো ঊর্ধ্বে। গলা, ঘাড়, বুক কোনো কিছুই বাদ রইল না। নাবিলের গোঙানির বিন্দুমাত্র অনুশোচনাও সৃষ্টি করতে সক্ষম হলো না আসমানের পাথর হৃদয়ে। এতটাই বেপরোয়া মনোভাব সে পাশবিক কাজগুলো করছে যে তাকে দেখলেই মনে হবে না সেও একজন মানুষ। ও ও মানুষ তো নয়। বাদশাহ কায়সার পূর্বেই বলেছিল আসমান একটা মেশিন। সেই মেশিনের হাতে ধীরে ধীরে এলো রেঞ্জ। থেতলে গেল নাবিলের উভয় পা। তারপর এলো ভ্রু ড্রাইভার। নাবিল হারানো নিজের বাম চোখের দৃষ্টি। মাটিতে পড়ে থাকা পাথরও বাদ পড়ল না। গোংলালো নাবিলের পাঁজর এবং মাথার খুলি। একের পর এক নৃশংসতা। অবশেষে আসমান যখন নিজের লীলা খেলায় ক্ষান্ত দিল, তখন নাবিল কায়সার বলে সম্বোধন করার মতো মানুষটি আর অবশিষ্ট নেই। রয়েছে শুধুমাত্র রক্তাক্ত একটু কাদাকার অবয়ব। চিত্রশিল্পী যেমন ভাবে নিজের সৃষ্ট চিত্রের পানি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে, এক সৌন্দর্য অবলঙ্ঘন করে, ঠিক তেমন ভাবে সন্তুষ্ট চিত্রে নিজের কর্মপ্রাণ এবং নয়ন উভয় ভরে দেখে নিল আসমান। এবার সমাপ্তির পালা। নিজের পকেট থেকে একটা শিশি বের করলো আসমান। সেটা সমস্ত তরল উপুল করে ঢালল নাবিলের শরীরে। নাবিল এখন নড়াচড়াও করছে না। তার মুখ থেকে কাপড় টেনে বের করে ফেলা সত্ত্বেও কোনো প্রকার শব্দ উচ্চারণের শক্তি অবশিষ্ট রইল না। দড়ি খুলতেই শরীর লুটিয়ে পড়ল রক্ত পোষানো ভিজে ওঠা মাটিতে। ফুসফুস দুর্বলভাবে এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছে জীবন রক্ষার। ভালো, যতক্ষণ সংগ্রাম করে বেঁচে থাকবে ততই যন্ত্রণা উপলব্ধি করতে সক্ষম হবে। খালি শিশিটি পকেটে ভরে উল্টো ঘুরে দাঁড়ালো আসমান। তার কণ্ঠস্বর নির্জন। অরণ্য মাঝে প্রতিধ্বনি হলো, গুড বাই। প্রার্থনা করি যেন জাহান্নামেও আপনার জায়গা না হয়। এতটুকুই। রক্তাক্ত টুলবক্স তুলে ডিবির কাছে চলে এলো আসমান। খেয়াল করলো ডিবির গায়ে হেলান দিয়ে নিজের চোখ বন্ধ করে এবং কানে হাত চাপা দিয়ে কাঁপছে রোজা। আসমানের উপস্থিতি টের পেয়ে অশ্রুসিক্ত নয়নে সে মাথা তুলে তাকালো। আপনি, ওটা কি ছিল? এক মুহূর্তে চুপ থাকলো আসমান, তারপর জানালো, ফেরোমন, হিংস্র জন্তু জানোয়ারকে আকৃষ্ট করার জন্য। স্তব্ধ হয়ে থাকলো রোজা। একবার বর্তমান নিদ্রা হতে জেগে থাকা চিতাবাঘের দিকে চাইল, কিন্তু সাহস সঞ্চয় করে নাবিলের অবশিংসের দিকে তাকাতে সক্ষম হলো না। বিস্ময়ের সীমা বহু পূর্বেই পেরিয়েছে তার। এক নতুন পর্যায়ে সে পৌঁছালো যখন দেখলো আসমান একদম শান্ত ভঙ্গিতে চিতাবাঘের কাছে গিয়ে জন্তুটি শরীরে কয়েকটি চাপড় দিল। তাতে মৃদু গর্জন করে উঠতে আরম্ভ করলো পশুটি। আমাদের এখন যাওয়া উচিত। এই দানবের কার্যক্রম লক্ষ্য করে রোজার অনুভূতি ভোঁতা হয়ে গিয়েছে সম্পূর্ণ। এ কে? কেন এরকম করছে? কি উদ্দেশ্য? সে আসলে সুস্থ সবল কিনা? তার মস্তিষ্কে সমস্যা রয়েছে কিনা? কিংবা সে আদৌ মানুষ কিনা? এসব প্রশ্ন নিয়ে ভাববার মতো ইচ্ছা আর রোজার মধ্যে অবশিষ্ট রইল না। হাঁটতে আরম্ভ করলো সে, পেছন পেছন আসমান। একটু পরে চিতাবাঘের গর্জন ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠল গোটা অরণ্য। তার সঙ্গে তাল মিলিয়ে প্রবাহিত হলো নাবিল কায়সারের সর্বশেষ চিৎকার। একবার দৃষ্টির দিকে ফিরে তাকাতে চাইলেও পিঠে আসমানের আলতো ধাক্কা অনুভব করে দৃষ্টি ফিরিয়ে নিতে বাধ্য হলো রোজা। কিছু দূর অগ্রসর হয়ে সে না পারতে জিজ্ঞাসা করলো, আপনি নাবিল কায়সারের সঙ্গে যা যা করলেন তা পোস্টমর্টম রিপোর্টে ধরা পড়বে না? তোর গগনের দৃষ্টি ফেলে রক্তস্নাত দানবটি প্রশান্ত কণ্ঠে ব্যক্ত করলো।
চিতা- চিতাবাঘের ভোজের পর কিছু অবশিষ্ট থাকলে তা নিয়ে কোনোদিন পোস্টমর্টম করতে রাজি হবে না কেবি গ্রুপ। কইল, আই ডোন্ট কেয়ার ইফ দে রিয়েলাইজ। এইবার এই পিশাচের কণ্ঠে এত লম্বা কিছু বাক্য শুনল রোজা। কিছুক্ষণের মধ্যেই দূর থেকে মানুষের কোলাহল আওয়াজ আসতে থাকলো। তখনই আসমান থমকে পড়ল। উদ্ধারকারী দল চলে এসেছে, আপনি যান। তাদের যা বলার বলবেন। আগামীকাল সাজিক থেকে যাওয়ার আগে একজন আপনার রিসর্ট রুমে যাবে। এটুকু বলে উল্টে ঘুরল আসমান, চলে যেতে আরম্ভ করলো ভিন্ন পথে। রোজা হতবিম্বল হয়ে তাকিয়ে রইল যতক্ষণ না আসমানের রক্তাক্ত অবয়ব অরণ্যের মাঝে আড়াল হয়ে গেল। আমার 5 লাখ টাকা? প্রশ্নটি হাজার চাইলেও উচ্চারণ করতে সক্ষম হলো না রোজা।